কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট পাস কোর্সে রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2020 এবং 2023 সালের প্রশ্নপত্রের এসিকিউ প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের 2022 এবং 2021 সালের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমরা যদি কেউ তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই A2 পেপারের নোটস কিনতে চাও, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বর দেখো এখানে দেওয়া রয়েছে, এই নম্বরে তোমরা SMS করে যোগাযোগ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার এসিকিউ কোশ্চেনগুলির অ্যান্সার দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022 সালের কোশ্চেনের অ্যান্সার পূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি। 2022 এবং 2021 সালের সম্পূর্ণ কোশ্চেন সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলিতে। এরপর দেখে নাও আজকের এই ভিডিওটিতে তোমাদের 2020 সালের প্রশ্নপত্রের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করব। দেখো 2020 সাল এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। তোমাদের ডে 1 এবং ডে 2 দুটি পেপারে তোমাদের পরীক্ষা হয়েছিল 2020 সালের ডে 1 এবং ডে 2। প্রথম দেখো ডে 1-এর যে প্রশ্নপত্রগুলি এসেছিল, দেখো প্রথম প্রশ্ন ছিল পররাষ্ট্রনীতির একটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তরটি হবে বিদেশ নীতির উদ্দেশ্য হলো রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি। এবং 2 নম্বর প্রশ্ন ছিল পররাষ্ট্রনীতি ও কূটনীতির পার্থক্য কী। উত্তরটি হবে এক ধারণাগত পার্থক্য। বিদেশ নীতি বলতে কোনো রাষ্ট্রের বৈদেশিক সম্পর্কের লক্ষ্য, নীতি ও বিষয়বস্তুর সমষ্টিকে বোঝায়। অপরদিকে কূটনীতি হলো বিদেশ নীতির মস্তিষ্ক। এটি হবে বিদেশ নীতির মস্তিষ্ক। 2 নম্বর বলা হয়েছে উদ্দেশ্যগত পার্থক্য। বিদেশ নীতি হলো উদ্দেশ্য, অপরদিকে কূটনীতি বলতে বোঝায় সেই উদ্দেশ্য বাস্তবায়নের কৌশলকে। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর ছিল শীর্ষ কূটনীতি কী। উত্তর দেখো যখন কোনো সমস্যার সমাধানের জন্য কোনো নীতি গ্রহণের উদ্দেশ্য বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ কোনো একটি সম্মেলনে মিলিত হন, তখন তাকে বলা হয় শীর্ষ কূটনীতি। উদাহরণ হিসেবে 1955 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বান্দুং সম্মেলনের কথা বলা যায়। 4 নম্বর প্রশ্ন পঞ্চশীলের একটি নীতির উল্লেখ করো। পঞ্চশীলের একটি নীতি উল্লেখ করো। 1 নম্বর নীতি দেখো ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, প্রতিটি দেশের সীমানা এবং স্বাধীনতার প্রতি সম্মান করা। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা। 5 নম্বর কোশ্চেন প্রকাশ্য কূটনীতির একটি উদাহরণ দাও। দেখো উত্তরটি দেখো জনসম্মুখে বক্তৃতা। রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী কোনো আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে জনসম্মুখে বক্তৃতা দিয়ে জনগণকে তাদের দেশের পররাষ্ট্রনীতির সম্পর্কে অবহিত করতে পারেন। 6 নম্বর কোশ্চেন ব্রিটেনের একটি প্রচার কার্যমূলক সংস্থার নাম লেখো। উত্তরটি হবে সরকারি প্রচার সংস্থা, যেমন ব্রিটিশ কাউন্সিল। এই সংস্থাটি ব্রিটেনের শিক্ষা, সংস্কৃতি এবং ভাষা বিশ্বব্যাপী প্রচার করে। 7 নম্বর কোশ্চেন জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। উত্তরটি হবে জাতীয় স্বার্থ হলো কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণের একটি কেন্দ্রীয় ধারণা। ফ্র্যাঙ্কেল বলেছেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। জাতীয় স্বার্থ সাধন করাই হলো প্রত্যেক দেশের বিদেশ নীতির প্রধান লক্ষ্য। সার্বিক দিক থেকে বলা যায় যে রাষ্ট্রনীতিগত দিক থেকে যেসব আদর্শ নির্ধারণ করে সেগুলি জাতীয় স্বার্থ। 8 নম্বর কোশ্চেন জাতীয় স্বার্থ সংরক্ষণের 2টি উপায় লেখো। উপায় উল্লেখ করো। 1 নম্বর উপায় রয়েছে স্বচ্ছ ও দক্ষ প্রশাসন, দুর্নীতিমুক্ত দক্ষ জনগণের সেবায় নিবেদিত প্রশাসন গড়ে তোলা। 2 নম্বর শক্তিশালী সামরিক বাহিনী, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা। নেক্সট কোশ্চেন 9 নম্বর ছিল পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখককে। উত্তরটি হবে হ্যান্স মর্গেনথাউ। এবং 10 নম্বর কোশ্চেন সিমলা চুক্তি কবে কাদের মধ্যে সম্পাদিত হয়। উত্তরটি হবে সিমলা চুক্তি 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত হয়। এবং নেক্সট কোশ্চেন 11 নম্বর এলটিটি এর পুরো নামটি লেখো। উত্তরটি হবে LTTE
পুরো কথাটি হলো লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। নেক্সট কোশ্চেন 12 নম্বর, কোন নদীর জলবন্টনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে মত পার্থক্য আছে? মত পার্থক্য আছে। উত্তরটি হবে গঙ্গা নদী ও তিস্তা নদী। পরবর্তী কোশ্চেন ছিল 13 নম্বর, সার্ক এর প্রথম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে সার্কের প্রথম সম্মেলন 1985 সালে বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়। এবং 14 নম্বর প্রশ্ন ছিল, চীন ভারত যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তরটি হবে চীন ভারত যুদ্ধ 1962 সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ মূল সীমানা বিরোধের কারণে ঘটেছিল। নেক্সট কোশ্চেন 15 নম্বর ছিল, 1950 সালে ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম লেখো। উত্তরটি হবে 1950 সালে ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হলো ভারত নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তি। এরপর দেখে নাও পরবর্তী ইয়ার 2020 সালের প্রশ্নপত্র রয়েছে ডে 2 পেপারের। দেখো প্রশ্নপত্র একের দাগে দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে, পররাষ্ট্রনীতির একটি বাহ্যিক নির্ধারকের নাম লেখো। উত্তরটি হবে 1 আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, 2 বিশ্ব জনমত। যে কোনো একটি লিখলে হবে। 2 নম্বর কোশ্চেন ছিল, ভারতের জোট নিরপেক্ষতা নীতি কে প্রথম বাস্তবায়িত করেন? উত্তরটি হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং 3 নম্বর কোশ্চেন, শীর্ষ কূটনীতি কি? উত্তরটি হবে যখন কোনো সমস্যার সমাধানের জন্য কোনো নীতি গ্রহণের উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ কোনো একটি সম্মেলনে মিলিত হন, তখন তাকে বলা হয় শীর্ষ কূটনীতি। উদাহরণ হিসাবে 1955 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বান্দুং সম্মেলনের কথা বলা যায়। 4 নম্বর কোশ্চেন ছিল, জাতীয় স্বার্থ কি? উত্তরটি হবে জাতীয় স্বার্থ হলো কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণের একটি কেন্দ্রীয় ধারণা। হ্যাঙ্কেল বলেছেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। জাতীয় স্বার্থ সাধন করাই হলো প্রত্যেক দেশের বিদেশ নীতির প্রধান লক্ষ্য। সার্বিক দিক থেকে বলা যায় যে রাষ্ট্রনীতিগত দিক থেকে যেসব আদর্শ নির্ধারণ করে সেগুলি হলো জাতীয় স্বার্থ। নেক্সট কোশ্চেন 5 নম্বর ছিল, 5 নম্বর কোশ্চেন, পররাষ্ট্রনীতি নির্ধারক হিসেবে প্রচার কার্যের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটি ভিন্ন আদর্শের প্রচার করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং স্বাধীনতার প্রচার করেছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের প্রচার করেছিল। নেক্সট কোশ্চেন ছিল 6 নম্বর, কোন সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়? উত্তরটি হবে 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়। ভারতীয় উপমহাদেশের বিভাজনের পর তৈরি হওয়া এই দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত হয়। নেক্সট কোশ্চেন 7 নম্বর ছিল, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে। 8 নম্বর কোশ্চেন, ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে। নেক্সট কোশ্চেন 9 নম্বর ছিল, ভারত কোন সালে প্রথম শ্রীলঙ্কায় শান্তি বাহিনী প্রেরণ করে? উত্তরটি হবে 1987 সালে ভারত প্রথম শ্রীলঙ্কায় শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে। 10 নম্বর কোশ্চেন, কালাপানি কি? উত্তরটি হবে কালাপানি একটি ঐতিহাসিক শব্দ যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ শাসকদের দ্বারা ব্যবহৃত হতো। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পূর্বতন কারাগারের দিকে ইঙ্গিত করে, যেখানে ব্রিটিশরা ভারতীয় বিদ্রোহীদের নির্বাসিত করেছিল। নেক্সট কোশ্চেন 11 নম্বর ছিল, কোন রাষ্ট্রপ্রধান সিমলা চুক্তি স্বাক্ষর করেন? উত্তরটি হবে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর। এই চুক্তি স্বাক্ষর করেন ভারতের তরফ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পাকিস্তানের তরফ থেকে তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। নেক্সট কোশ্চেন 12 নম্বর, পূর্বে তাকাও নীতি কি? পূর্বে তাকাও নীতি কি? উত্তরটি হবে পূর্বে তাকাও নীতি বা লুক ইস্ট পলিসি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বৈদেশিক সম্পর্ক বিস্তারের একটি কার্যকরী পরিকল্পনা নীতি। এই নীতির অন্যতম লক্ষ্য ভারতকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী চীনের কৌশলগত প্রভাব খর্ব করা। নেক্সট কোশ্চেন ছিল 13 নম্বর, গালওয়ান সীমান্ত বিরোধ কোন দুটি দেশের সমস্যা? উত্তরটি হবে গালওয়ান সীমান্ত বিরোধ মূলত ভারত এবং চীন এই দুটি দেশের মধ্যে একটি দীর্ঘদিনের সীমান্ত বিরোধ। 14 নম্বর কোশ্চেন ছিল, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো।
উত্তরটি হবে 1 নম্বর সমস্যা হচ্ছে নদীর জলবন্টনকে কেন্দ্র করে সমস্যা। ভারত ও বাংলাদেশের এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো নদীর জলবন্টনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ। 2 নম্বর সমস্যা সীমান্ত বিরোধ। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বিরোধ একটি দীর্ঘদিনের সমস্যা। সীমানা নির্ধারণ, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ইত্যাদি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে প্রায় বিরোধ দেখা দেয়। নেক্সট কোশ্চেন 15 নম্বর ছিল প্রতিবেশী প্রথম নীতি কি? উত্তরটি হবে প্রতিবেশী প্রথম নীতি হলো একটি পররাষ্ট্রনীতি যার মূল লক্ষ্য হলো প্রতিবেশী দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সাথে সহযোগিতা বাড়ানো। এই নীতির অধীনে একটি দেশ তার প্রতিবেশীদের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয়। নেক্সট ইয়ার দেখো 2023 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। নেক্সট ইয়ার রয়েছে 2023 সালে। 2023 সালে যে প্রশ্নপত্রগুলো এসেছিল দেখো, প্রথম প্রশ্ন ছিল পররাষ্ট্রনীতির একটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তরটি হবে বিদেশ নীতির উদ্দেশ্য হলো রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি। 2 নম্বর কোশ্চেন জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ হলো কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণের একটি কেন্দ্রীয় ধারণা। ফ্র্যাঙ্কেল বলেছেন জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। জাতীয় স্বার্থ সাধন করাই হলো প্রত্যেক দেশের বিদেশ নীতির প্রধান লক্ষ্য। সার্বিক দিক থেকে বলা যায় যে রাষ্ট্রনীতিগত দিক থেকে যেসব আদর্শ নির্ধারণ করে সেগুলি হলো জাতীয় স্বার্থ। পরবর্তী কোশ্চেন দেখো 3 নম্বর ছিল কূটনীতি এবং প্রচার কার্যের পার্থক্য কী? উত্তরটি হবে কূটনীতির লক্ষ্য হলো রাষ্ট্রের স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা। অপরদিকে প্রচারের লক্ষ্য জনমত গঠন, নির্দিষ্ট ধারণা প্রচার। 4 নম্বর কোশ্চেন প্রচার কার্যের যে কোনো একটি কৌশল উল্লেখ করো। উত্তরটি হবে দ্বিমুখী যোগাযোগ। সামাজিক মিডিয়া আপনাকে আপনার দর্শকের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয়, তাদের প্রতিক্রিয়া জানতে পারেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর কাউবয় কূটনীতি কী? উত্তরটি হবে কাউবয় কূটনীতি বলতে আন্তর্জাতিক সংঘাতের সমাধানের জন্য ঝুঁকি নেওয়া, ভয় দেখানো, সামরিক মোতায়েন বা এই জাতীয় কৌশলগুলির সংমিশ্রণকে বোঝায়। নেক্সট কোশ্চেন 6 নম্বর ছিল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তরটি হবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দ্বারা। 7 নম্বর কোশ্চেন গোপন কূটনীতি কী? উত্তরটি হবে যে কূটনৈতিক আলোচনা গোপনে সম্পন্ন হয় এবং কূটনৈতিক কার্যাবলী ও আলোচ্য সিদ্ধান্তকে গোপন রাখা হয় তাকে বলা হয় গোপন কূটনীতি। এক্ষেত্রে জনসাধারণের অংশগ্রহণের ব্যাপারে কোনো ভূমিকা থাকে না। নেক্সট কোশ্চেন 8 নম্বর ছিল সার্ক এর পুরো কথাটি কী? উত্তরটি হবে সার্ক এর পুরো কথাটি হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। বাংলা এর অর্থ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। নেক্সট কোশ্চেন 9 নম্বর ছিল কোন নদীর জলবন্টনকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে মত পার্থক্য আছে? উত্তরটি হবে গঙ্গা নদী ও তিস্তা নদী। নেক্সট কোশ্চেন 10 নম্বর গুজরাল মতবাদ বলতে কী বোঝো? উত্তরটি হবে গুজরাল মতবাদ হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আই.কে গুজরাল প্রণীত একটি বৈদেশিক নীতি মতবাদ। এই মতবাদের লক্ষ্য ছিল ভারত ও তার প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। গুজরাল মতবাদটি পারস্পরিক শ্রদ্ধা, অহস্তক্ষেপ এবং সহযোগিতার নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। 11 নম্বর কোশ্চেন কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তরটি হবে কার্গিল যুদ্ধ 1999 সালে হয়েছিল। 12 নম্বর কোশ্চেন অ্যাট ইস্ট নীতির মুখ্য উদ্দেশ্য কী? উত্তরটি হবে অ্যাট ইস্ট নীতির মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের প্রভাব খর্ব করা। এই নীতির মাধ্যমে ভারত মায়ানমারের খনিজ সম্পদের উপর চীনের একচেটিয়া অধিকার কমাতে চেয়েছিল, পাশাপাশি মধ্যপ্রাচ্যের তৈলের উপর নির্ভরতা কমিয়ে দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মায়ানমারকে একটি প্রধান শক্তি সম্পদ উৎস হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। 13 নম্বর কোশ্চেন সার্জিক্যাল স্ট্রাইক কী? উত্তরটা হবে সার্জিক্যাল স্ট্রাইক হলো একটি সামরিক অভিযান যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে খুব নিখুঁতভাবে আঘাত করা হয়। সাধারণত এই ধরনের আক্রমণে সীমিত ক্ষয়ক্ষতির লক্ষ্য রাখা হয় এবং বড় ধরনের যুদ্ধ শুরু করার ইচ্ছা থাকে না। নেক্সট কোশ্চেন 14 নম্বর ছিল ডোকলাম সংকট কী? উত্তরটা হবে ডোকলাম সংকট হলো 2017 সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধের একটি উদাহরণ। এই বিরোধ ডোকলাম মালভূমিতে সড়ক নির্মাণকে কেন্দ্র করে ঘটেছিল।
নেক্সট কোশ্চেন 15 নম্বর ছিল সর্বশেষ কোশ্চেন, 2023 সালে কোথায় G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 2023 সালে G20 সম্মেলন ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 2020 এবং 2023 সালের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার, সম্পূর্ণ এসিকিউ কোশ্চেন পত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে পরীক্ষার খাতায় 15টি এসিকিউ কোশ্চেন হয়, তোমরা বিগত বছর যদি 2022, 2021 এবং 2020 এবং 2023 সালের প্রশ্নপত্র সমাধান করে যাও, তাহলে সেখান থেকে 12 থেকে 13টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।